বিগত কয়েক দশকে সুন্দরবনে আশঙ্কাজনক হারে কমেছে বাঘের সংখ্যা। জলবায়ু পরিবর্তন ও চোরাশিকারী দৌরাত্ম্যকে বিবেচনায় নিয়ে পরিকল্পনাও নিচ্ছে বন বিভাগ, কিন্তু বনের পাশে গ্রামগুলোতে বাঘের আক্রমণ ও প্রতি আক্রমণেও মারা গেছে অনেক বাঘ। বাগেরহাট প্রতিনিধি শওকত আলীকে সাথে নিয়ে মোস্তফা জামালের রিপোর্ট। গত ১৬ বছরে কেবল সুন্দরবনের পশ্চিম বন বিভাগেই বাঘের আক্রমণে প্রাণ গেছে সুন্দরবনের উপর নির্ভরশীল ২০৭ জনের, আর আহত হয়েছে কমপক্ষে ৪৩ জন। এই হিসাব বন বিভাগের। তাই ভালোবাসার চেয়ে বাঘের প্রতি আক্রোশ বাড়ছে বনজীবীদের। নানাবিধ সংকট ও খাবারের সন্ধানে লোকালয়ে বাঘের আনাগোনা ও মানুষের উপর আক্রমণ বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। ২০০৮ থেকে ২০১৫ সালের তথ্য অনুযায়ী বাঘ লোকালয়ে চলে আসে ১৮২ বার এবং এতে বিভিন্ন গবেষণায় দেখা যায় প্রায় ৫২টা বাঘ এ পর্যন্ত মানুষের হাতে নিহত হয়েছে। কিন্তু বাঘ রক্ষার সকল পরিকল্পনাতেই স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিলেজ কনজারভেশন ফোরামে কিন্তু প্রতিনিয়ত এইভাবে তাদের সাথে মিটিং করা হচ্ছে এবং তাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য কাজ করা হচ্ছে। দৃষ্টিভঙ্গি পাল্টাতে গেলে একটু সময় দিতে হবে। আমার মনে হয় যে বেশ কিছু সময় গেলেই আমরা দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারবো এবং আশা করি যে বাংলাদেশে বাঘ সংরক্ষণ একটা ভালো পর্যায়ে যাবে। বাঘ যাতে সহজে লোকালয়ে আসতে না পারে সেজন্য সুন্দরবন সংলগ্ন লোকালয়ের নিরাপত্তা জোরদার ও গ্রামবাসীকে প্রশিক্ষণের পরিকল্পনা করছে বন বিভাগ। টাইগার যাতে গ্রামের মধ্যে না ঢুকে এই জন্য আমাদের কতগুলো মেজার আছে। সেটা হচ্ছে গরু ছাগল যাতে বনের মধ্যে না প্রবেশ করে, এটা একটা। আর যেই সব জায়গাতে বেশি স্ট্রে হচ্ছে এই সব জায়গায় আমাদের নাইলন ফেন্সিং করার একটা প্রস্তাব দেওয়া আছে। এটা সরকার যদি অনুমোদন করে প্রস্তাবটা, তাহলে অচিরেই হয়তো আমরা নাইলন ফেন্সিংটা করলে এই টাইগার স্ট্রে এবং টাইগার হিউম্যান কনফ্লিক্টটা কিছুটা কমে আসবে। প্রস্তাবিত টাইগার অ্যাকশন প্ল্যানে বনজীবীদের সম্পৃক্ত করার প্রস্তাব রাখা হয়েছে, যা বাস্তবায়িত হলে সুন্দরবনের বাঘ সংরক্ষণে সহায়ক হবে বলছে বন বিভাগ। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।